বিএনপির ৫৯% প্রার্থী ঋণগ্রস্ত, জানালো টিআইবি। মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়ার অঙ্গীকারে অমিতের নির্বাচনী প্রচারণা শুরু। চৌগাছায় বাবার কোদালের আঘাতে আহত ছেলের মৃত্যু। পোস্টাল ব্যালটে ভোট দেবেন যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দী। মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানির। ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে সৌদি, পাকিস্তান সহ ৮ মুসলিম দেশের যোগদান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মোট প্রার্থীর মধ্যে ৫৯.৪১% প্রার্থী ঋণগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তহিদুল ইসলাম। টিআইবির তথ্যে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যাতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১৯৮১ জন। এতে ২৪৯ জন স্বতন্ত্র, অর্থাৎ ১৩% প্রার্থী স্বতন্ত্র, আর ১৭৩২ জন দলীয় মার্কা নিয়ে লড়বেন। সংসদ নির্বাচনে মোট প্রার্থীর ২৫.৫%রই কোনো না কোনো ঋণ বা দায় আছে। 10টি রাজনৈতিক দলের তথ্য তুলে ধরে টিআইবি বলছে, বিএনপির ৫৯.৪১% প্রার্থী ঋণগ্রস্ত, যা সর্বোচ্চ। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে স্বতন্ত্র প্রার্থীরা, এই হার ৩২.৭৯%। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির ২৬.৯৭% প্রার্থী ঋণগ্রস্ত বলে জানিয়েছে টিআইবি। এবারের নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর প্রার্থীদের সংখ্যা বেড়েছে বড় আকারে। মোট প্রার্থীর ৩৬% বেশি ইসলামপন্থী দলগুলোর। বিগত 5টি নির্বাচনের মধ্যে এই হার সর্বোচ্চ বলছে টিআইবি। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫% লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। যশোর সদর ৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত যশোর গড়ার অঙ্গীকারে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে প্রচারণা শুরু করে তিনি বলেন, যশোরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান দায়িত্ব। দলীয় পরিচয় নির্বিশেষে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে যশোরের উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দেন। যশোরের চৌগাছা উপজেলায় বাবার কোদালের আঘাতে গুরুতর আহত তরিকুল ইসলাম নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত তরিকুল ইসলাম চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। মঙ্গলবার নিজ বাড়ির সামনে একটি মুদি দোকানে বসে থাকার সময় তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। দোকানে থাকা ক্রেতারা চলে যেতে থাকলে বিষয়টি দেখে ক্ষিপ্ত হন তার বাবা রবিউল ইসলাম। এক পর্যায়ে রাগের বশবর্তী হয়ে তিনি কোদাল দিয়ে ঘুমান্ত ছেলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তরিকুল ইসলামকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 7:30টার দিকে তার মৃত্যু হয়। ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। অনলাইনে নিবন্ধন সম্পন্ন হয়েছে গত ৩১ ডিসেম্বর। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিবন্ধিত বন্দীদের জন্য প্রার্থী ও প্রতীকের তথ্য সহ ভোট প্রদানের সব ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ডাকযোগে ব্যালট পাঠানো ও গ্রহণ করা হবে। নির্বিঘ্ন ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। মোংলার পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ সকালে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাহক সংলগ্ন নদীর তীরে উপুর হয়ে পড়ে থাকা মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মোংলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ লুৎফুল কবির জানিয়েছেন, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বেশ কিছুদিন ধরেই ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখলে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির দখল প্রচেষ্টার বিরোধিতা করায় জার্মানি সহ 8টি দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বকাপ ফুটবল বয়কটের দাবি উঠেছে জার্মানিতে। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে ডেনমার্ক, জার্মানি সহ ইউরোপের 8টি দেশে। ক্ষুব্ধ হয়ে দেশগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সেই হুমকির পাল্টা পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নিতে চাইছে জার্মানির রাজনীতিবিদরা। তবে জার্মানি সরকার অবশ্য স্পষ্ট করে বলেছে, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজনীতিকদের নেই, বরং সেটি জার্মান ফুটবল ফেডারেশন এবং ফিফার। অর্থাৎ রাজনৈতিক চাপ থাকলেও শেষ পর্যন্ত ক্রীড়া সংস্থাগুলোর সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে জার্মানি সরকার। 2026 সালের বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচের বড় অংশ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজা পরিস্থিতি মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, প্রতিটি দেশ বোর্ড একজন করে প্রতিনিধি পাঠাবে। 2027 সালের শেষ নাগাদ গাজার যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনা তদারকির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট পাওয়ার এই বোর্ডের আজীবন চেয়ারম্যান থাকবে ট্রাম্প। বোর্ডের স্থায়ী সদস্য হতে দেশগুলোর জন্য $1 বিলিয়ন ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।